তো সয়াবিন তেলটা সমস্যা কি, এটা হলো আপনার প্রসেসড অয়েল, হেক্সেন দ্বারা এক্সট্রাকশন করা হয় এবং হাই প্রেসারে হাই টেম্পারেচারে এটাকে আপনার এক্সট্রাক্ট করলে তখন একেবারে আলকাতরার মতো গাদ বের হয়, ওটাকে পরে ব্লিচ করা হয়, নিউট্রালাইজ, ডিগাম করা হয়, উইন্টারাইজ করা হয়, ডিঅক্স করা হয়। তো এভাবে এই স্মোকিং পয়েন্ট বাড়ানোর জন্য আরও অনেক কিছু করে। তো সব মিলিয়ে কি হলো যে এই তেলটা আমরা খাচ্ছি এবং আস্তে 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 গ্যাসের ওষুধ লাগছে, আস্তে আস্তে আমাদের গ্যাস্ট্রাইটিস হচ্ছে, আস্তে আস্তে আমাদের লো গ্রেড ইনফ্লামেশন হচ্ছে, কারো কারো আইবিএস হচ্ছে, আইবিডি হচ্ছে। তো এরকম আমার পেটে নানান প্রবলেমগুলো দেখা দিচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। এটা মানে একবেলা খেলে হবে ব্যাপারটা তা না। আবার অন্য দিক থেকে তাকালে, যেমন আমরা যারা রেগুলার লাইফস্টাইল ফলো করি, আপনারা তো কেউ নাই আজকে না যারা ফলো করেন, কেউ আছেন আপনারা? আচ্ছা, গুড। তাহলে আপনি যদি এখন কোনোভাবে সয়াবিন তেল খেয়ে ফেলেন কোনো হোটেলে, দেখবেন আপনার ডায়রিয়া হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনাদের এরকম হয় কি না? আমার হয়, মানে আমি খেতে পারি না। ধরেন রেস্টুরেন্টে, ধরেন কুমিল্লায় আমরা যাচ্ছি, চিটাগাং, কুমিল্লায় থামলাম, তো রেস্টুরেন্টে খেলেই আমার শুরু হয়ে যাবে সমস্যা। তো আপনারা এরকম বিপদে পড়ছেন নাকি? তো যারা আমাদের রেগুলার ফলো করে তারা যদি উল্টাপাল্টা খায় করেন কোনো দাওয়াতে বা কমিউনিটি সেন্টারে, তাহলে তাদের পেট খারাপ হয়। তো যারা ফেসবুক, ইউটিউবে দেখছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কি, আমাদেরকে শেয়ার করবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।